আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান শাফিন। আমার বাসা বরিশাল সদরে। এই 13ই নভেম্বর আমি আমার অস্ট্রেলিয়ার ভিসা গ্রান্টেড পেপার হাতে পাই এবং ইনশাল্লাহ আমি 29 তারিখ এই মাসের আমি ফ্লাই করব মেলবোর্নের উদ্দেশ্যে। আমার স্কুল ছিল বরিশাল জিলা স্কুল। আমার এসএসসি ব্যাচ ছিল 2019 সালে এবং এইচএসসি ব্যাচ ছিল 2021 সালে। তো এর পরবর্তীতে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেই। তার পরবর্তীতে আমি ইউএইতে এডমিট হই। আমি ইউএইর বর্তমান রানিং একজন ছাত্র এবং ইউএইতে পড়াকালীন অবস্থায় আমি অস্ট্রেলিয়ার পড়াশোনা সম্বন্ধে জানতে পারি এবং অ্যাডভান্টেজ ইনস্টিটিউট অস্ট্রেলিয়া মেলবোর্নে আমি এডুবেসের মাধ্যমে আবেদন করি এবং রিসেন্টলি এই 13ই নভেম্বর আমার ভিসা গ্রান্টেড হয় এবং এই রানিং মান্থেই আমার 29 তারিখ আমি মেলবোর্নের উদ্দেশ্যে ফ্লাই করব ইনশাল্লাহ। এডুবেজের ব্যাপারে আমি সর্বপ্রথম কিছুই জানতাম না। এটা জানতো আমার আব্বু। কারণ আমার আব্বুর এক রিলেটিভের মাধ্যমে এডুবিএসের পরিচিত হয় এবং আব্বু আমাকে এডুবিএস সম্পর্কে বলে এবং তার পরবর্তীতে এডুবিএসের নবভাইয়ের সাথে আমরা আলাপ আলোচনা করি। দেন আমাদের ফাইল প্রসেস করি আমরা। এডুবিএসে আসার আগে আমার আব্বু আরো 2 এজেন্সির সাথে কথা বলে। তো তাদের বিভিন্ন ইনফরমেশন এবং এডুবিএসের ইনফরমেশনের একটু আলাদা তথ্য আব্বু জানতে পারে। তো আব্বুর কাছে যেটা কমফোর্ট ফিল হয়েছে, তো আব্বু এডুবিএসের দিকে আগাইছে যেহেতু এডুবিএসের তথ্যগুলো খুব অথেন্টিক ছিল। এই কারণে আমরা এডুবিএসই প্রসেসটা শুরু করি এবং একটি অন্যতম কারণ হলো এডুবিএসের মাধ্যমে আমার এক রিলেটিভ ভিসা পেয়েছে। তো এইটা একটি জাস্ট পয়েন্ট, মেইন পয়েন্ট ট্রাস্টের। প্রথমত অনেক ব্যাংকের কাগজপত্র থেকে শুরু করে অনেক তথ্য এবং অনেক ডকুমেন্টস নিয়ে সামনে আগাতে হয়। তো এই ব্যাপারে আমার আব্বু খুবই কনসার্ন ছিল এবং বিশেষ করে আমার ফাইল যে হ্যান্ডেল করছিল নব ভাই, তো তাকে আমার আব্বু আগে বলছিল যে কোন ফাইল রেডি করতে হবে সেইগুলো আগে জানাইতে। তো নব ভাই সেগুলো সব আগে বলে দেয়। সেই অনুযায়ী সব ফাইল আমার আব্বু কালেক্ট করে এবং সবকিছু ফাইল নব ভাইকে সেন্ড করে। এবং এই ক্ষেত্রে যা তথ্য নবভাই আগে দিয়েছিল এবং ফাইল নেওয়ার পরেও সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করি এবং এর বেশি কোনো আমরা তথ্য সেন্ডও করি নাই এবং কোনো কিছু লাগেও নাই। তো যেটা ভাই আগে বলছিল এবং আমরা সেই অনুযায়ী তথ্য কালেক্ট করার পরে ভাইকে আমরা সেন্ড করি এবং সেই অনুযায়ী ভাই কাজ করে। অনেকেই জেনে থাকে যে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য অনেক ডকুমেন্টস দরকার হয়, সবার কাছে সব ডকুমেন্টস থাকে না। তো সেই অনুযায়ী নবভাই আমাকে গাইড করে এবং আমার আব্বু যতদূর সম্ভব যেসব কাগজপত্রগুলো আব্বুর কাছে আছে সেইগুলো সব নবভাইকে দেয় এবং তাছাড়াও বিভিন্ন অ্যাসেটের ক্ষেত্রে এবং এফডিআর এর গাইডেন্সের ক্ষেত্রে সব কিছু নবভাইয়ের কথা অনুসারে আমরা স্টেপ বাই স্টেপ কাজ সম্পন্ন করি এবং এই ক্ষেত্রে আমাদের কোনো হ্যাসিলই হয় না, একদম নির্ভুলভাবে কাজগুলো আমরা সম্পন্ন করি ডকুমেন্টসের ক্ষেত্রে। ওভারঅল আমি যদি বলি তো এডুবিএসের সাথে আমাদের কথা জাস্ট একদিনের না, এটি অনেক দিনের। আমাদের টোটাল জার্নির সাথে আমাদের টোটাল জার্নির টাইম ছিল প্রায় 4 থেকে 5 মাস। একদম আমি যখন আইএলটিএস এর প্রস্তুতি নিব তখন থেকে আমি নবভাইয়ের সাথে যোগাযোগ করি এবং নবভাই আমাকে একটি সময় দেয়, এই সময়ের ভিতরে আইএলটিএসটা সম্পন্ন করতে হবে। তো আমি যথারীতি সেই সময় অনুসারে আমার আইএলটিএস পরীক্ষা শেষ করি। তার পরবর্তীতে যত ফাইল নিয়ে কাজ করা এই সব ক্ষেত্রে আমি নবভাইকে অনেক ডিস্টার্ব করছি অনেস্টলি এবং আমার আব্বু ডিস্টার্ব করছে মামুন আঙ্কেলকে। তো যখন যে ইনফরমেশন দরকার তখন সাথে সাথে ফোন দেওয়ার সাথে সাথে নবভাই সবগুলো বলছে এবং যথারীতি আমরাও সেইভাবে ডকুমেন্ট আমার আব্বু রেডি করছে। এই ক্ষেত্রে আমার হার্ডওয়ার্কের ছিল জাস্ট মার্ক ক্যারি করা, বাকি ডকুমেন্টস থেকে শুরু করে সব নবভাই, মামুন আঙ্কেল এবং আমার আব্বু এরা সবাই এগুলো তৈরি করছে। তো সেই ক্ষেত্রে আমার জার্নিটা ছিল খুবই স্মুথ, আমার কোনোই হ্যাসেল হয়নি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমি সেফলি চলে যাব, এটাই আমার একটা ভালো লাগার কারণ। তোমরা যারা এসএসসি 22, 23, 24 ব্যাচ আসো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা তোমাদের প্রসেস তোমাদের আগে শুরু করো আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে। যেমন আমি আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে আমার প্রসেস শুরু করছি। তো সেই ক্ষেত্রে কোথায় কোন ডকুমেন্টেশন লাগবে সেই ডকুমেন্টেশন আমি রেডি করছি, ব্যাংকের এফডিআর আমি রেডি করছি। তো এই সব কিছু রেডি করছি, দেন আমি আইএলটিএস পরীক্ষা দিছি, আমার স্কোর আসছে এবং সাথে সাথে আমি ইনটেকের জন্য অ্যাপ্লাই করে দিছি। এটা খুবই স্মুথ একটা প্রসেস। যদি আইএলটিএস পরীক্ষা দেওয়ার পরবর্তীতে যদি এই কার্যক্রমগুলো করা হয়
তাহলে দেখা যায় যে অনেক সময় লস্ট হয় মাঝখানে। তো সেই হিসাবে এই সময়টা যদি আমি আমার হাতে রাখার পরে আমি আমার প্রস্তুতিটা নেই, সেই ক্ষেত্রে আমার প্রসেসটা খুবই স্মুথলি আগাবে এবং আমার কোনো স্টাডি গ্যাপও হবে না, এবং সেই ক্ষেত্রে আমি খুবই দ্রুত ইনটেকটা ধরতে পারবো। আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি এই 29শে নভেম্বর, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আপনাদের উদ্দেশ্যে আমি এই কথা বলতে চাই যে প্রথমত এডোবেস খুবই হেল্পফুল ছিল, অনেস্টলি আমি নবভাইকে খুবই ডিস্টার্ব করছি। তো সেই ক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগছে, এবং সার্ভিসটা অল ওভার একদম ফুল কমফোর্ট, একদম সার্ভিস, আমার কোনো হ্যাসেলই পড়তে হয় না, একদম স্মুথলি আমি কাজ করছি, যেটা হয়তো বা অন্য কোথাও গেলে আমি পাইতাম না এটা। তো এই ক্ষেত্রে আমি অলরেডি আমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে আমি রিকমেন্ডেশন করছি, নবভাইয়ের কথা বলছি, এবং যারা যেতে ইচ্ছুক আমি অবশ্যই রিকমেন্ড করব যে অন্তত এডোবেসে এসে নবভাইয়ের সাথে একটু কথা বলতে।